সকলকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেনু কমার্শিয়াল কলেজ থেকে মেডিয়েটর নির্মল দাস আবার চলে এসেছি আপনাদের সামনে ইলেকট্রনিক্সের কিছু জানার কথা নিয়ে। আমরা টেলিফোন নিয়ে আলোচনা অনেকদিন আগে শুরু করেছি। এখন আমরা প্যানাসোনিক টেলিফোনের ডবল লাইন, টু লাইন সেট নিয়ে আলোচনা করেছি এবং বাকি অংশ, পরের অংশটা কন্ট্রোল সিগন্যাল পথ থেকে আমরা আজকে শুরু করব। প্যানাসোনিক টেলিফোনের টু লাইন সেটের যার মডেল নাম্বার প্যানাসোনিক KXT3120 মডেলের কন্ট্রোল সিগন্যাল পথ। দুই লাইন সেটটিতে স্পিকার ফোন মোডে TX সিগন্যাল এবং RX সিগন্যাল 3 নং আইসিতে কিভাবে সুইচিং পদ্ধতিতে নিয়ন্ত্রণ হয় সেটা আমরা জেনে নেব। ট্রান্সমিশন কন্ট্রোল সিগন্যাল পথ। ভয়েস সিগন্যাল টেলিফোন থেকে গৃহীত হয়ে ক্যাপাসিটর C61 এর মধ্য দিয়ে IC3 এর 15 নং পিনে প্রবেশ করে। IC3 এর নিজের কন্ট্রোল সিগন্যালকে জেনারেট করে, অর্থাৎ IC3 এর ভিতরে উৎপন্ন এই কন্ট্রোল সিগন্যাল 2 নং পিন থেকে নির্গত হয় C47 এবং R89 এর মধ্য দিয়ে 4 নং পিনে প্রবেশ করে। রিসেপশন কন্ট্রোল সিগন্যাল পথ। টেলিফোন লাইনের মাধ্যমে আগত RX সিগন্যাল Q19 এর এমিটারে প্রবেশ করে। Q19 এর কালেক্টর দিয়ে এই সিগন্যাল নির্গত হয়ে R72, R73, R84, C41 এবং C42 এর মধ্য দিয়ে IC3 এর 23 নং পিনে প্রবেশ করে। IC3 নাম্বার আগে বলেছি, একবার বলে নিই। PQV ISC 79054A। এই সিগন্যাল প্রথমে IC3 এর 1 নং পিন থেকে কন্ডেন্সার C50 এর মধ্য দিয়ে 7 নং পিনে পৌঁছায়। তারপর IC অভ্যন্তরীণ কন্ট্রোলিং ফাংশন শুরু হয়। IC3 এর উক্ত সিগন্যালকে নিয়ন্ত্রণ করে 9 নং পিন থেকে আউটপুট করে। 9 নং পিন থেকে 6 নং পিনের মধ্য দিয়ে R90 এবং C50 যুক্ত থাকে, যাহা সিগন্যাল কন্ট্রোলিং এর কাজে সহায়তা করে। ট্রান্সমিশন এন্ড রিসেপশন সুইচিং। IC3 এর 14 নং পিন DC ভোল্টেজ নিয়ন্ত্রণের দ্বারা ট্রান্সমিশন TX এবং রিসেপশন RX সিগন্যালের সুইচিং নিয়ন্ত্রণের সময় 14 নং পিন এবং 10 নং পিনের মিনি ভোল্টেজের অবস্থা বা স্টেজ। যখন TX সিগন্যাল হাই, পিন নং 14, পিন 10 6 মিলিভোল্ট। RX সিগন্যাল হাই, পিন নং 14 is equal to pin নং 10 is equal to 150 মিলিভোল্ট। কম্পারেটর সেকশনে আউটপুট অ্যাটেনুয়েটর সেকশনের সাথে যুক্ত। এই সেকশনের দুটি IC3 এর অভ্যন্তরে অবস্থিত। ভয়েস ডিটেক্টর। মাইক্রোফোন দ্বারা যে সিগন্যাল C61 এর মাধ্যমে IC3 এর
15 নং পিনে প্রবেশ করে তা 2 নং পিন থেকে অ্যাম্প্লিফিকেশনের পর ভয়েস ডিটেক্টর পিন নং 3 কন্ট্রোল সিগন্যাল রূপে প্রবেশ করে। অ্যাটেনুয়েটেড কন্ট্রোল IC3 এর ভিতরে এই অভ্যন্তরের কাজটি সম্পন্ন হয়। IC3 এর দ্বারা 13 নং পিনের নিয়ন্ত্রণের সংকেত প্রবাহের কাজ করে। অ্যাটেনুয়েটেড কন্ট্রোল স্বয়ংক্রিয়ভাবে ভলিউম লেভেল নিয়ন্ত্রণ করে। ইন-হাউস ডিটেক্টর সেকশন 2 লাইন টেলিফোন সেটটি ইন-হাউস অবস্থায় থাকলে অথবা একই লাইনে এই সেটটির প্যারালালে অপর আরেকটি টেলিফোন সেট সংযুক্ত থাকলে ইন-হাউস নির্দেশকারী এলইডি জ্বলে থাকে। ইন-হাউস নির্দেশকারী সার্কিট, ইন-হাউস ডিটেক্টর সার্কিট এবং কার্যপ্রণালী সম্পর্কে এবার জেনে নেব। 2 লাইন টেলিফোন সেটের মোড এ অবস্থায় এবং অন থাকলে এই সার্কিটের ভোল্টেজ 28 ভোল্ট অপেক্ষা অধিক বৃদ্ধি পায়, কিন্তু মোড বি এবং অফ অবস্থায় এই সার্কিটের ভোল্টেজ 28 ভোল্ট নিচে অবস্থান করে। মোড এ এবং মোড বি তে লাইন 1 এবং লাইন 2 এর জন্য ইন-হাউস সার্কিট কিভাবে কাজ করে তা আমরা এরপরে আমরা ছবিগুলো দেখে নেব। 1 নং লাইনের জন্য L1 2 লাইন টেলিফোন সার্কিটটি 1 নং লাইন দিয়ে সিগন্যাল গ্রহণের সময় ট্রানজিস্টর Q6 এর বেসে ডায়োড D7, D8, D9, D10 এর মাধ্যমে সিগন্যাল প্রবেশ করে। 2 নং লাইন সেটটি মোড এ অর্থাৎ অন অবস্থা থাকলে R1, R31 এবং D30 এর মধ্য দিয়ে সার্কিট Q6 ট্রানজিস্টর বেসে পৌঁছায়। 2 লাইন সেটটি মোড বি অর্থাৎ অফ অবস্থায় থাকলে Q6 এর বেসে সিগন্যাল D29 এবং R31 এর মাধ্যমে পৌঁছায়। এরপর Q6 এর কালেক্টর থেকে সিগন্যাল নির্গত হয়ে Q7 এর বেসে প্রবেশ করে। যখনই Q7 এর বেসে লো সিগন্যাল পৌঁছায় তখন Q7 ট্রানজিস্টরটির সুইচিং অফ হয়। এই ট্রানজিস্টর Q7 এবং Q8 এর সুইচিং অফ হতে সহায়তা করে। এই অবস্থায় ট্রানজিস্টর Q8 এর কালেক্টরে যুক্ত ইন-হাউস ইন্ডিকেটর এলইডি D32 অফ থাকে। 2 নং লাইনের জন্য L2 লাইন যখন 2 নং লাইনের মধ্য দিয়ে 2 লাইন টেলিফোন সেটের সিগন্যাল প্রবেশ করে তখন এই সিগন্যাল ডায়োড D17, D18, D19, D20 এর মধ্য দিয়ে সর্বপ্রথম ট্রানজিস্টর Q14 এর বেসে পৌঁছায়। মোড এ অর্থাৎ অন অবস্থায় ডায়োড D43 সক্রিয় থাকে। মোড বি অর্থাৎ অফ অবস্থায় ডায়োড D42 সক্রিয় হয়। Q42 এর কালেক্টর থেকে সিগন্যাল নির্গত হয়ে ট্রানজিস্টর Q15 এর বেসে প্রবেশ করে। এই সময় ট্রানজিস্টর Q15 এর সুইচিং অফ হয় এবং যা ট্রানজিস্টর Q16 এর সুইচিং কে অফ করে যার ফলে ইন-হাউস ইন্ডিকেটর এলইডি অফ থাকে। এখন মোডের তে ইন-হাউস সার্কিটের ভোল্টেজ 25 ভোল্টের নিচে গেলে এই মোড বি এর ভোল্টেজ 18 ভোল্টের নিচে পৌঁছালে ইন-হাউস সার্কিট কিভাবে কাজ করে তার সম্বন্ধে আজ আমরা এর পরের দিন জেনে নেব। আজ এইটুকুই থাক।
উপস্থিত সকলকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেনবো কমার্শিয়াল কলেজ থেকে আমি যেটা নির্মল দাস উপস্থিত সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজ এখানে শেষ করছি।
হ্যাঁ যাই যাই